পুরোদস্তর একজন ক্রিকেটার ছিলেন সাকিব আল হাসান। ক্রিকেট মাঠে তার অলরাউন্ডার দক্ষতা দিয়ে জায়গা করে নিয়েছেন কোটি ভক্তের হৃদয়ে। তবে মাঠের বাইরেও ছিলেন সাকিব ভিন্নমুখী। ব্যবসায়ী হিসেবেও নাম লিখিয়েছেন তিনি। এরপর সাকিবের ইচ্ছে জাগে এমপি হবেন। লবিং শুরু করেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর। কাজও হয়ে গেল তাতে। কিন্তু ব্যবসায়ী সাকিব কি সেখানেও সফল হতে পেরেছেন? করোনাকালে যখন সাকিবের কাঁকড়া ব্যবসায় দুর্নীতির খবর বেরিয়ে আসে, তখন থেকেই প্রশ্নের মুখে পড়েন তিনি। কাঁকড়া ব্যবসায়ীদের অভিযোগ, করোনা মহামারীর সময় সাকিব তাদের বেতন পরিশোধ করেননি। যদিও তখন আন্দোলনের মুখে দ্রুত টাকা পরিশোধের আশ্বাস দেন, তবে আজও সেই টাকা পাননি অনেক চাষি ও শ্রমিক। এর মধ্যেই ছাত্রদের গণ অভ্যুত্থানে পদত্যাগ করেছে আওয়ামী লীগ সরকার। সাকিবের এমপিত্ব শেষ হয়। এরপর দেশে তার ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে শঙ্কিত কাঁকড়া চাষি ও ব্যবসায়ীরা, কারণ তাদের দাবি অনুযায়ী এখনও সাকিবের কাছে 13 থেকে 14 জন চাষি কোটি টাকার দেনা পাবেন, যার পরিমাণ প্রায় কোটি টাকা। এরপর পাশাপাশি লিজ নেওয়া জমির মালিকদেরও অভিযোগ, সাকিব চুক্তির টাকা পরিশোধে গড়িমসি করেছেন এবং চুক্তি ভেঙে জমিতে ভবন নির্মাণ করেছেন। এদিকে সাকিব বর্তমানে কানাডায় গ্লোবাল টি-20 খেলায় ব্যস্ত। জাতীয় দলে আর খেলবেন কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ। ফলে পাওনা টাকার জন্য চাষিদের হাহাকার দিন দিন বাড়ছে। তবে কি দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী সাকিব চিরতরে আত্মসাৎ করবেন এই টাকার হিসাব? ডেস্ক রিপোর্ট, নিউজ নাও স্পোর্টস।